এই ফাইল থেকে নাম, ফোন নাম্বার, টাকার পরিমাণ এগুলো লিখে লিখে একটা গুগল শিটে আমাকে এন্ট্রি দিতে হবে। তো এই ফাইলটা সম্পূর্ণ আপলোড দিলেও হতো, কিন্তু কম সময় দেখানোর জন্যে অল্প কিছু অংশ আমি স্ক্রিনশট নিয়ে বিষয়টা দেখাচ্ছি। প্রথমে আমরা চলে গেলাম চ্যাট জিপিটির কাছে। এখানে গিয়ে স্ক্রিনশটটা আমি পেস্ট করে দিলাম। চ্যাট জিপিটি বুঝে ফেলছে যে এখানে কী কী আছে এবং জিজ্ঞাসা করতেছে যে আমি এটা ছবি থেকে টেক্সট করে দেবো কিনা। তো আমি তাকে বললাম যে এই টেবিল নাম, ফোন নাম্বার এবং টাকার পরিমাণ যেগুলো আছে এগুলো সুন্দর করে কলাম কলাম করে একটা টেবিল আকারে যাতে আমাকে দেয়, বাংলায়ই বললাম। এরপর সে যেটা করলো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। একদম বাধ্য কর্মচারীর মতো সুন্দর করে নির্ভুলভাবে সবগুলো নাম, ফোন নাম্বার এবং টাকার পরিমাণ আলাদা আলাদা কলামে করে সে আমাকে এখানে দিয়ে দিয়েছে। আমি যেখানে ডাটাগুলো নিয়ে রাখবো সেখানে সাধারণত ফোন নাম্বারের মাঝখানে আমি হাইফেন রাখি না। তো এই জিনিসটা আমার শুরুতেই চোখে পড়েছে, আমি এটা সরাতে চাই। তো এটাও তো আমি টাইপ করে লিখতে গেলে অনেক সময় লাগবে। তো আমি তাকে বললাম যে মোবাইল নাম্বারের মাঝখানে যে হাইফেনগুলো আছে সেগুলো যাতে সে সরিয়ে দেয়, এবং সে সুন্দরভাবে সেটা করে দিচ্ছে। এখন আমি এই ডাটাগুলো সুন্দর করে কপি করে আমি আমার গুগল শিটে পেস্ট করে ফেলবো। গুগল শিটে পেস্ট করার পরে দেখা গেল যে ফোন নাম্বারের সামনে জিরো নেই। যেহেতু এটা একটা নাম্বার হিসেবে ধরেছে, সামনের জিরোটা সে রাখেনি। জিরোটা রাখতে হলে নাম্বারের শুরুতে আমাকে একটা অ্যাপোস্ট্রফি কমা দিতে হবে। তো অ্যাপোস্ট্রফি যদি আমি যোগ করতে চাই সেটাও আমি গুগল চ্যাট জিপিটিকে বলে করিয়ে নিতে পারবো। তাকে বললাম মোবাইল নাম্বারগুলোর সামনে অ্যাপোস্ট্রফি চিহ্ন যুক্ত করে দাও। সে কাজটা করলো এবং নিজে থেকে আবার বলছেও যে এক্সেল বা গুগল শিটে মোবাইল নাম্বার সঠিকভাবে থাকবে এবং শূন্য মুছে যাবে না এইভাবে রাখলে। সে অলরেডি জানে যে আমি কেন এই কাজটা তাকে দিয়ে করাচ্ছি। এখন এটা কপি করে আগের জায়গাটাতে পেস্ট করে দিই, তাহলে আমি আমার মতো করে আমার সম্পূর্ণ ডাটাটা পেয়ে যাব। এভাবে যে সফট স্কিলগুলোতে বুদ্ধিমত্তার খুব একটা প্রয়োজন হয় না, যেমন এখানে জাস্ট দেখে দেখে লেখার ব্যাপার ছিল, এই ধরনের কাজের যে জবগুলো আছে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে সবার আগে খেয়ে দিয়েছে। যেখানে আমার আগে 5 জন কর্মচারী লাগতো এইভাবে ডাটা এন্ট্রি করতে, সেখানে হয়তো শুধুমাত্র একজন থাকলেই হচ্ছে যে শুধু এই কাজগুলো চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে করিয়ে নিতে পারবে।